আজ আমরা একটি মজার ও শিক্ষণীয় গল্প শুনব। গল্পটির নাম হল ডাইনোসর। তো চলো আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। আর ছোট্ট বন্ধুরা, পরবর্তী গল্পগুলো শুনতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। অনেক বছর আগে একটি প্রাচীন বনভূমিতে বাস করত একটি ছোট ডাইনোসর। তার নাম ছিল ডিনো। ডিনো ছিল খুবই মজার এবং চঞ্চল। সে ছিল একটি ডাইনোসরের সবথেকে ছোট জাতের সদস্য, তাই অনেক সময় সে বড় ডাইনোসরদের মাঝে একটু অদৃশ্য হয়ে যেত। একদিন ডিনো বনভূমির মধ্যে খেলছিল। হঠাৎ সে একটি অদ্ভুত বিষয় দেখতে পেল। বনের প্রাণীরা খুবই চিন্তিত এবং উত্তেজিত ছিল। ডিনো গাছের পিছনে লুকিয়ে থেকে তাদের কথোপকথন শুনতে লাগল। মহান ডাইনোসরদের মধ্যে একজন বলছিল, আমাদের খাবারের সংকট দেখা দিয়েছে, খাবার কোথাও পাচ্ছি না। আমরা যদি এই অবস্থায় থাকি তবে আমাদের বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। ডিনো ভাবতে লাগল, আমি কি করতে পারি? আমি তো ছোট, বড় কিছু করার সামর্থ্য আমার নেই, কিন্তু আমি যদি চেষ্টা করি। ডিনো নিজের সাহসের উপর ভরসা করে সিদ্ধান্ত নিল সে কিছু করবে। সে বনভূমির চারপাশে খুঁজতে লাগল এবং একসময় একটি পুরনো মানচিত্র পেল, যা তার পূর্বপুরুষদের রেখে যাওয়া ছিল। মানচিত্রে একটি গোপন খাদ্যের উৎসের জায়গা চিহ্নিত ছিল। ডিনো উৎসাহিত হয়ে বলল, এই মানচিত্র হয়তো আমাদের সাহায্য করতে পারে। আমি এই পথ অনুসরণ করে দেখতে চাই। ডিনো তার ছোট কিন্তু শক্তিশালী পা দিয়ে হাঁটতে শুরু করল। সে পাহাড়, নদী এবং ঘন জঙ্গল পেরিয়ে চলছিল। পথটা বেশ কঠিন ছিল, কিন্তু ডিনো দৃঢ় মনোবল রেখে এগিয়ে যেতে লাগল। অবশেষে দীর্ঘ যাত্রার পর ডিনো একটি সুদৃশ্য ভূখণ্ডে পৌঁছাল। সেখানে এক বিশাল উদ্ভিদ ছিল, যা এত বড় ছিল যে অনেক ডাইনোসরের জন্য পর্যাপ্ত খাবার দিতে পারত। ডিনো উৎসাহিত হয়ে গাছের দিকে গেল এবং পাতা সংগ্রহ করতে শুরু করল। ডিনো খুব যত্ন সহকারে খাদ্য সংগ্রহ করে বনভূমিতে ফিরল। যখন সে সকল ডাইনোসরের সামনে এসে দাঁড়াল, তারা অবাক হয়ে গেল। ডিনো আনন্দিত হয়ে বলল, আমি একটি নতুন খাদ্যের উৎস খুঁজে পেয়েছি। এই গাছ আমাদের অনেক দিনের খাবারের সংকট দূর করবে। সব ডাইনোসররা খুশি হয়ে গেল এবং তাদের নতুন খাদ্য পেয়ে আনন্দিত হল। তারা ডিনোকে ধন্যবাদ জানাল এবং তার সাহস ও উদ্যোগের প্রশংসা করল। মহান ডাইনোসরদের নেতা বলল, ডিনো, তুমি প্রমাণ করেছ যে সাহস এবং অধ্যবসায় দিয়ে বড় সমস্যার সমাধান করা সম্ভব। আমাদের সকলকে একে অপরকে সাহায্য করতে শিখতে হবে। ডিনো বুঝতে পারল যে তার ছোট আকারের জন্য তাকে অবমূল্যায়ন করা হয়েছিল, কিন্তু তার সাহস এবং প্রচেষ্টা তাকে বনের হিরো বানিয়ে দিয়েছে। এই অভিজ্ঞতা ডিনো ও অন্যান্য ডাইনোসরদের শেখাল যে সাহস এবং চেষ্টা দিয়ে বড় বড় সমস্যা সমাধান করা সম্ভব এবং সবার সাহায্য করা কতটা গুরুত্বপূর্ণ। এই গল্পটি শিশুদের শেখায় যে সাহস এবং চেষ্টা দিয়ে বড় সমস্যার সমাধান করা সম্ভব এবং একে অপরকে সাহায্য করা কতটা গুরুত্বপূর্ণ।